তো 10 জন? 10-12 জন আছে। আমার স্ক্রিনটা শেয়ার হলে বলবেন আমাকে। জি ভাই, শেয়ার হয়েছে। হুম, আমরা কাজ করব ফলো ফাস্ট, ঠিক আছে? ফলো ফাস্ট লেখার পরে ধরেন আমি এটা দিই, দেখেন ফলো ফাস্ট কই গেল, 1 মিনিট, মানহানি মাগবি। followfast.com আমরা আবার লিখি আমি তো দেখতে FLOWFAST, followfast.com। হ্যাঁ, followfast.com দিলে কাজটা হচ্ছে, আপনি হচ্ছে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা কোনো ফেসবুক পেজ থাকে, যদি আপনার কোনো ফটোতে লাইক বাড়াতে চান বা শেয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি ফলো ফার্স্টে কাজ করে সেটা দিয়ে রাখতে পারবেন। ধরেন আপনার লাইক দরকার, অনেক লাইক দরকার, সেক্ষেত্রে ফলো ফার্স্ট দিয়ে করলে আপনি অনেক লাইক পাবেন। বা ইউটিউব চ্যানেল আছে আপনার, সাবস্ক্রাইবার দরকার, তো সাবস্ক্রাইবার আপনি এখান থেকে আনতে পারবেন। তো ফলো ফার্স্ট লিখলে এটা চলে আসবে। আর যদি না পান, আমি হচ্ছে এখান দিয়ে রাখবো, আপনারা নিয়ে নেন। ফলো ফার্স্টে প্রথমে ঢুকবেন। ফলো ফার্স্টে ঢুকার পরে নেটওয়ার্ক, তো ধরেন ফলো ফার্স্ট এখানে লেখা আছে ফলো ফার্স্ট। হ্যাঁ, ফলো ফার্স্ট ঢোকার পরে, ফলো ফার্স্টে আসার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনাদের তো মেবি অ্যাকাউন্ট খোলা নাই, তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ক্লিক করবেন জয়েন্টে। জয়েন জয়েনে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি কীভাবে জয়েন করবেন। এখানে আপনার একটা ইউজার নেম সিলেক্ট করবেন, একটা নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে পাসওয়ার্ড এগেন একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে একটা রেফার আইডি দিবেন। রেফার আইডি দেওয়ার পরে এখানে দিবেন, এই যে এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডটা এখানে দিবেন। দেওয়ার পর জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমার দেখেন, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন ক্লিক করছি। লগ ইন ক্লিক করার পর আমি যে ইউজার নেমটা সিলেক্ট করেছিলাম, ইউজার নেমটা দিবেন, দেওয়ার পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে যা সংখ্যা আছে এটা বসায় দিবেন। তো আমি বসায় দিচ্ছি, দেখেন 80 27, তারপর লগ ইন। লগ ইন হয়ে গেছে। দেখেন এখানে আমার পেজটা চলে আসছে। চলে আসার পর এখানে আপনাদের দেখাই, এখানে দেখেন অল টাইম ডেলিভারি দিচ্ছে লাইক, এতগুলা এতগুলা লাইক অল টাইম পড়তেছে কোনো একটা পেজে। এখনও 3898টা ইউজার এখানে অনলাইনে আছে। আবার দেখেন ফলো করতেছে, ভিউয়ার্স করতেছে, প্রায় হচ্ছে এতগুলো লোক ফলো, তারপর ভিউ করতেছে, এখনও করতেছে অনলাইনে। দেখেন বাড়তেই আছে লাইক, এগুলো করতেছে। তো আপনাদের কাজ হবে একই রকম। আমি একটা দেখাই, ধরেন এখানে আছে ফেসবুক, এখানে এফবি লেখা আছে, মানে এই চারটায় ফেসবুকের কাজ। এখানে ইউটিউব লেখা আছে, ইউটিউবের কাজ এই চারটা। এখানে ইনস্টাগ্রাম, এই দুইটা ইনস্টাগ্রামের কাজ। এটা হচ্ছে টুইটারের কাজ। এটা হচ্ছে পিন্টারেস্টের কাজ। তো মেবি এই কয়েকটাই আমাদের লাগবে, এই চারটা। তো এখান দেখেন লেখা আছে www.www মানে কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইটের আপনি র্যাঙ্ক এখান থেকে বাড়াতে পারবেন। তারপরে আছে পেজ, ফেসবুক আপনার একটা পেজ আছে, পেজের লাইক বাড়াতে চাচ্ছেন, এখান থেকে পারবেন। ফটো, আপনার যদি কোনো ফটোতে লাইক বাড়াতে চান, যদি মনে করেন যে একটা ফটোতে আমি অনেক লাইক বাড়াবো, সেক্ষেত্রে আপনি ফটো লাইক বাড়াতে পারবেন। তারপর আছে ধরেন এখানে ইউটিউব আছে, ইউটিউবে লাইক বাড়াতে পারবেন। কোনো যদি মন চান যে আপনি কারো ইউটিউবে লাইক হচ্ছে আছে অনেক, ডিসলাইক করে দিবেন, এখানে আপনি ওই লিঙ্কটা আইডিটা দিলে ডিসলাইক হয়ে যাবে। বা সাবস্ক্রাইব বাড়াতে পারবেন, ইনস্টাগ্রামে লাইক বাড়াতে পারবেন, ফলো বাড়াতে পারবেন, টুইটারেও ফলো বাড়াতে পারবেন, লাইক বাড়াতে পারবেন, সব কিছু। তো এইগুলো বাড়াতে হলে আপনার দরকার এখানে কি পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা আপনাদের দরকার। তো এই পয়েন্ট আপনারা কিভাবে পাবেন?
তো এই পয়েন্টটা পাওয়ার জন্য এখানে আপনি কিনতে পারবেন। তো আমরা তো ইনকামই করিনি, কিনবো কেন? আমরা কিনবো না, না কিনলে আমরা এখান থেকে কাজ করব, কাজ করার পরে সেই কাজ দিয়েই আমরা হচ্ছে অফার হচ্ছে আমাদের পেজগুলো প্রমোট করে নেব। তো সেক্ষেত্রে যদি পেজের কাজে আসি, ফেসবুক পেজে আমি ক্লিক করলাম, দেখেন এখান দেখেন একটা পেজ, একটা ফেসবুক পেজে যদি আমি হচ্ছে লাইক দিই, কারো একটা ফেসবুক পেজে যদি আমি লাইক দিই, সেক্ষেত্রে আমাকে 29 পয়েন্ট দিবে। এখানে দেখেন ফেসবুক পেজ লাইক দিলে 29 পয়েন্ট করে দিচ্ছে। এগুলো সব পেজ, এই পেজগুলোতে লাইক দিলে আমি হচ্ছে এটাতে 24 পয়েন্ট, এটা 24 পয়েন্ট, এটা 19 পয়েন্ট, এই পয়েন্টগুলো পাবো। এই পয়েন্টগুলো আমাদের জমা হবে এখানে। তো দেখেন এখানে বলে দিচ্ছে তারা যে একটা পেজে ঢোকার পরে, একটা পেজে ঢুকবেন, ঢোকার পরে ওই পেজে 2 সেকেন্ড ওয়েট করবেন, 2 সেকেন্ড ওয়েট করার পরে লাইক করবেন, লাইক করার পরে যে উইন্ডোজটা ওপেন হবে ওটা কেটে দেবেন, কেটে দেওয়ার পরে এখানে আসবেন। তো আমি একটাতে ঢুকি দেখি বলে। ঢুকতেইছে এখন, নেটওয়ার্কের প্রবলেম। এটা আমার লাইক হয়নি, তাই এখানে দিবে না সে। মাইটা ক্লিক করে দেখি, হ্যাঁ এটা দিয়ে দিছি। দেখেন দেখেন এখানে একটা দিছে, একটা ফেসবুক পেজ আমাদের সামনে দিছে। দেখেন দেখেন একটা ফেসবুক পেজ আমাদের সামনে দিছে। তো এই পেজটা ধরেন কারো না কারো ফেসবুক একটা পেজ তারা হচ্ছে প্রমোট করে দিয়েছে ওখানে। এটা যদি আমি লাইক দিই, ধরেন আমি এখানে লাইক দিলাম, লাইক দেওয়ার পর এখানে 2-3 সেকেন্ড ওয়েট করতেছি, ওয়েট করার পর জাস্ট আপনি ওয়েট করার পর এটা কেটে দেবেন। কেটে দিলে হবে কি, আপনাকে তারা পয়েন্ট দিবে। এই দেখেন এখানে কি দিয়েছে দেখেন, লাইক 24 পয়েন্ট অ্যান্ড অ্যাড টু ইওর ব্যালেন্স। আমার ব্যালেন্সে 24 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এটা গেল লাইকের কাজ। আপনাদের আর সেখানে ফটোর লাইকের কাজ আছে। দেখেন ফেসবুকের ফটো, আপনার যে কোনো ফটোতে আপনি লাইক বাড়াতে পারবেন। দেখেন এখান দিচ্ছে 14 পয়েন্টের কাজ। তো এখান দিচ্ছে 14 পয়েন্টের কাজ। এখানে ইউটিউব আছে, ইউটিউব লাইক করলে কত পয়েন্ট দেখেন। একটা ইউটিউব পেজ লাইক করলে, একটা ভিডিওতে, ইউটিউব ভিডিওতে লাইক করলে, দেখেন এখানে একটা ভিডিও দেওয়া রাখছে, এটা যদি আমি লাইক করি 19 পয়েন্ট পাবো। এভাবে আপনারা পয়েন্ট ইনকাম করবেন। এখানে অনেক পয়েন্ট পাওয়া যায়। ইনকাম করার পর আপনার কাজ হবে কি, এর সাথে দেখাচ্ছি। এখানে আছে অ্যাড পেজ পাবলিক সাইট। তো এখানে যাবেন, যাওয়ার পরে ফেসবুক, আপনি যদি চান যে ফেসবুকে লাইক বাড়াবেন বা পেজের লাইক বাড়াবেন, সেক্ষেত্রে পারবেন। ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ম্যাক্স শেয়ার আছে, পিন্টারেস্ট শেয়ার আছে। ওয়েবসাইট ট্রাফিকও আনতে পারবেন আপনি এখান থেকে। ওয়েবসাইটের ট্রাফিক, আপনি যে ওয়েবসাইটে কাজ করতে চাচ্ছেন সেখানকার ট্রাফিকও এখানে আনতে পারবেন। আপনি যদি চান যে ইউএসের হচ্ছে কান্ট্রি থেকে ট্রাফিকগুলো আনবেন, সেটা আপনি এখানে আনতে পারবেন। তো আমি দেখেন ফেসবুক দিয়ে দেখাই। ফেসবুকে আমি যাওয়ার পরে এখানে আছে ফ্যান পেজ। ধরেন আপনি অন্য কারো পেজ লাইক বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। এরপর এখানে আছে ফটো পোস্ট ভিডিও লাইক। আপনার যে কোনো পোস্টে বা ভিডিওতে আপনি হচ্ছে লাইক করতে পারবেন এখানে। তো আমি সাপোজ ফ্যান পেজে গেলাম, আমার ফেসবুক পেজে আমি লাইক বাড়াবো। তো এখানে আসার পর দেখেন এখানে দিছে, প্রথমে দিছে পেজ টাইটেল। পেজ টাইটেল, আপনার পেজের নামটা কি, নামটা দিবেন। দেওয়ার পরে এক্সাম্পল এখান দিয়ে দিচ্ছে আপনার পেজের ইউআরএল যেটা আছে, পেজের ইউআরএল উপরে যেটা লিঙ্কে থাকে ওই লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি কত ক্লিক চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি 15 ক্লিক চান বা 15টা লাইক চান, সাপোজ 10টা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে 10টা পয়েন্ট, 10টা আপনি লাইক নেবেন। তো 10টা লাইকের জন্য আপনি তাদেরকে কত পয়েন্ট দিবেন এখানে পয়েন্টটা লিখে দেবেন। ধরেন আপনি সাপোজ ওখানে 29 দিছে, আপনি 30 পয়েন্ট দিলেন। তো 30 পয়েন্ট দিলে হবে কি, আপনার কাজটা আগে হবে। 30 পয়েন্ট দেওয়ার পরে আপনি যদি চান যেটা ধরেন 5 দিনে লাইকটা কমপ্লিট করবেন, 5 দিন বা 10 দিন, এই 30টা লাইক আপনি যদি এখানে দেন, লাইক 2 দিন দেন, 2 দিন বা 5 দিন। ধরেন আপনি যদি এখানে 2 দিন দেন, তাহলে 2 দিন মানে প্রতিদিন আপনার হচ্ছে লাইক পড়বে। প্রতিদিন ধরেন ডেইলি আপনি 2টা করে লাইক পাচ্ছেন। তো
আপনি যদি এখানে 0 দেন তাহলে আনলিমিটেড থাকবে, কোনো লিমিট নাই, দিনে যত খুশি সবগুলো লাইক করতে পারে। তো এখানে তারপরে আছে ক্যাপচার নাম্বার, এই ক্যাপচার নাম্বারটা এখানে যেটা আছে এটা পূরণ করে দেবেন। দেওয়ার পরে এখানে আসবেন, এখানে দেখেন অল ওয়ার্ল্ড লেখা আছে, তো এখানে কান্ট্রি, আপনি কোন দেশের লোকের মাধ্যমে আপনার হচ্ছে পেজটাতে লাইক আনতে চাচ্ছেন বা ভিউয়ার্স আনতে চাচ্ছেন। তো এখানে সেই দেশ সিলেক্ট করে দেবেন, এখানে ইউএস বলেন, কানাডা বলেন, সব দেশ আছে। সিলেক্ট করে দেওয়ার পর সাপোজ আমি সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেক্ট করার পর এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে এখানে চলে আসবে। দেওয়ার পরে এখানে অ্যাড পেজে ক্লিক করবেন, জাস্ট আপনার কাজ শেষ। আপনার কাজ হচ্ছে এখানে চলে যাবে, এখানে চলে যাবে, আপনার মতো অনেকেই আছে আপনার পেজটা পাবে, পাওয়ার পর লাইক করবে। তো আপনি তারপর এখানে আসে পেজ ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকে যান, দেখেন কি বলে। হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক দেখেন, আপনি এখানে ওয়েবসাইট আছে, টাইটেল দিবেন, টাইটেলের পরে আমরা যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করি, ওয়েবলিতে বলেন, ব্লগারে বলেন, তো আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করি সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে যদি দেন, আপনি দেওয়ার পরে আপনি এখানে সেমভাবেই কয়টা ক্লিক চাচ্ছেন ক্লিকগুলো দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে কত পয়েন্ট করে তাদেরকে দিবেন, দিবেন এখানে। দেওয়ার পরে এখানে আসবেন, এখানে এসে ওয়ার্ল্ড সিলেক্ট করে দিবেন। তো আমরা তো ইউএস নিয়ে কাজ করতেছি, তো এখানে আপনি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে প্লাসে টিপ মারবেন, দেখা দিই ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে। আচ্ছা ভাই, যদি অল ওয়ার্ল্ড দেখো সারা দেশের হ্যাঁ মানুষ পাবে এটা? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যদি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পুরো বিশ্ব মানে যে কোনো লোক কাজটা করতে পারবে। আর যদি শুধু ইউএসএ দেন তাহলে ইউএসএর কান্ট্রি থেকে কাজগুলো করবে। তো আমার কাছে মনে হয় এটাই, যে আপনার যদি ফেসবুক পেজ হয়, ফেসবুক পেজে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি কোনো ওয়েবসাইটে ট্রাফিক আপনি বাড়াতে চান, ওয়েবসাইটে ট্রাফিক যদি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিন। দিলে আমি এখানে দেখাই, দেখি আমার ওয়েবলিটা ঢুকে লগ ইন করি। ওয়েবলি একটা অনেক ভারী সাইড, ওয়েবলিতে কাজ করা অনেক টাফ হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, মানে লোডলে অনেক, দেখেন আসেই না, কতক্ষণ পড়ার ভিতর ঠিক নাই। ঠিক বলেছেন লিখন ভাই, আমি তো ঢুকতেই পারি না ওই বিলিতে। আমি আমার মানে আমি অনেক ট্রাই করার পরে আমি ধরেন অনেক সময় নেটওয়ার্কে যদি প্রবলেম থাকে তাহলে তো ওয়েবলিতে ঢোকাই যায় না, এরকম অবস্থা আছে ওয়েবলিতে। কি বলেন ভাই, আমি তো ইজিলি ঢুকতে পারি। হুম, দেখেন আমার এখানে অনেক প্রোডাক্ট দেওয়া আছে, ধরেন আমি এখানে একটা প্রোডাক্টে যাই, আমার ধরেন আমার এটা অ্যামাজন ওয়েট লস একটা প্রোডাক্ট, মানে এটাও ওয়েবলি ধরেন একটা ভারী সাইট, তারপরেও নেটওয়ার্কে যদি একটু কম থাকে তাহলে ওয়েবলিতে অনেক ঝামেলা করে। দেখেন এখানে দেওয়া আছে, তো আমি যদি এটাতে ক্লিক করি, আমার যেটা আমি তৈরি করছি সে আমার পেজটা চলে যাবে। এই পেজের আমি ধরেন হচ্ছে ভিউয়ার্স বাড়াবো, মানে ধরেন আমি যদি ভিউয়ার্স বাড়াতে পারি, যদি আমি এটা তৈরি করছি ধরেন অল ওয়ার্ল্ডের জন্য, অল ওয়ার্ল্ড, তো এটা যদি আমি ভিউয়ার্স বাড়াই তাহলে এখানে ভিউয়ার্স আসবে, আর সে যদি ধরেন আমি লাইকই দিচ্ছি এখানে, যদি কারো ভালো লাগে তাহলে তো কিনতেও পারে অ্যামাজন প্রোডাক্ট, তাই না? যদি কারো মন ধরে তাহলে তো সে কিনতেও পারে। তো এটার লিঙ্কটা আমি কপি করব, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আগে যদি জানতাম রে বন্ধু তুমি ওই বাপ। এখান দেওয়ার পরে ধরেন আমি এই লিঙ্কের জায়গায় ইউআরএল জায়গায় আমার লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা টাইটেল দেব, টাইটেল কি হবে, ধরেন আমি অ্যামাজন প্রোডাক্ট দিলাম এখানে, সাপোজ আমি এখানে দিই, কোথায় গেল, অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট দিলাম, আমার পেজের নামটা দিলাম। দেওয়ার পর এখানে দিলাম আমি যে ধরেন সাপোজ আমি 10জন ভিউয়ার্স আসছি, 10টা, আর ধরেন 20টা আসছি, 20টা, তো 20টা ভিউয়ার্স আসছি, 20টার জন্য ওখানে আমাদের হচ্ছে একটা কাজ জন্য কয়টা করে দিচ্ছে,
ধরেন আমি সাপোজ 30 করে দেবো, 30 করে, 30 30 করে দিলাম। দেওয়ার পর আমি ধরেন এখানে অল ওয়ার্ল্ড করে দেবো, যে কেউ করতে পারবে কাজটা, অল ওয়ার্ল্ড। বাংলাদেশ আছে। দেওয়ার পরে এখানে ধরেন আমি এটা দিই 8436 দিলাম। দেখেন কি বলে আগে দেখি। কমপ্লিট। এখানে দেখেন ওয়েবসাইটের এখানে মাই ওয়েবসাইটে যাই, তাহলে কি দেখা দেখেন, দেখেন আমি এখানে কাজ দিয়ে দিছি অলরেডি, দেখছেন 30 পয়েন্টের করে কাজ দিছি। চাইলে এটা আমি এডিট করতে পারবো, ড্রপ করে দিতে পারবো, এখানে চাইলে আমি ইউএস সিলেক্ট করে দিতে পারবো, আবার আপনি যখন তখন চেঞ্জ করতে পারবেন। তো এটাতে মূলত আমরা কাজ করি এই জন্যই যে আমাদের হচ্ছে ইয়াটা বাড়াই নেবো, শুধু আমরা র্যাঙ্কটা বাড়াই নেবো বা আমাদের ভিজিটর আনবো, আনলে আমাদের কাজ শেষ। বুঝতে পারছেন? আপনি চাইলে এখানে ধরেন আপনার হচ্ছে পয়েন্টটা কমে যাচ্ছে, কাজ করছে, পয়েন্টগুলো কমে যাচ্ছে, আপনার হচ্ছে এখানে তখন হচ্ছে আপনি পয়েন্টটা বাড়াই দিবেন। পয়েন্টটা কীভাবে বাড়াবেন? এখানে ক্লিক করার পরে যে পয়েন্ট আছে এখানে, এখানে আপনি আর ধরেন 200 পয়েন্ট অ্যাড করে দিলেন, ধরেন আমি 300 পয়েন্ট অ্যাড করে দিলাম। তারপর অ্যাড পয়েন্ট করে দিই, দেখেন কি আসে, অ্যাড পয়েন্ট 30। এখন দেখেন আমি ওয়েবসাইটে যাই, দেখেন আমার পেজ তো অনেক বাড়ে গেছে। এখানে দেখছেন এখানে 500 চলে আসে, 500 চলে আসে মানে 500 যে পয়েন্ট দিছি আমি টোটালি, ইন টোটাল 500 পয়েন্ট দিছি। এটা ভেঙে যেটা হয় প্রতিটা সিপিসির এখানে দিবে, ঠিক আছে, 5 জনকে ভাগ করে দিবে। তো এটার কাজ মূলত আপনার হচ্ছে পেজ বলেন বা যে কোনো সাইট বলেন, আপনার যে ল্যান্ডিং পেজ তৈরি করছেন সেই ল্যান্ডিং পেজ বলেন, তো এইখান দিলে আপনার হচ্ছে ভিউয়ার্স আসবে। তো ভিউয়ার্স যদি আসে, টার্গেটের ভিউয়ার্স যদি আসে, তাহলে সে লাইক দিবে। ধরেন সাপোজ একটা পেজে ঢোকার পরে সেই পেজে অনেকক্ষণ তাকে ঘোরাঘুরি করতে হবে, 1 মিনিট বা 30 সেকেন্ড ঘুরতে হবে। তো সেখান থেকে ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত যখন দেখবে, দেখে যদি একটা জিনিস পছন্দ হয়, সে তো কিনতেও পারে, কিনতে পারে নাকি বলেন? হ্যালো, কথা বলেন। জি ভাই। তো এখান তো আমাদের ধরেন এক্সট্রা কোনো খাটনি হচ্ছে না। তো একটা জিনিস এখানে দেখেন যে আপনি যদি মনে করেন না আপনি এখানেও কাজ করতে পারেন, সেই সুবিধাও আপনাকে ফলোফাস দিচ্ছে। দেখেন আমি ফলোফাস্টে ইয়াতে যাই, পেজ যাই, এখানে দেখেন লেখা আছে ক্যাশ আউট, তাই না? ক্যাশ আউট, ক্যাশ আউটে যদি ক্লিক করেন, ক্যাশ আউটে দেখছেন এখানে পয়েন্ট আমার 200 পয়েন্ট আছে, আমার এখানে সেন্ড দিচ্ছে 0.007। আপনার এখানে যখন আপনার এই পয়েন্টগুলো যদি কোনো কাজে ব্যবহার না করেন, এখানে আপনি যদি পয়েন্টগুলো ইনকাম করেন, করার পরে এখানে যদি আসে আপনার 1.500 মানে 1.500 যদি আসে, তাহলে আপনার এখানে আসবে $1.5, মানে $1.5 আসবে, 1.50 সেন্ট আসবে। তো এই 50 সেন্ট আপনি উইথড্র করতে পারবেন ইজিলি। তাহলে দেখেন আপনি এখান থেকে কাজও করতে পারেন, আবার যদি চান যে আপনার সাইডে হচ্ছে প্রমোশন করবেন, তাও করতে পারবেন। খুব একটা ভালো সাইড, বুঝতে পারছেন? আপনি যা যা কাজ করছেন তাহলে করতে পারেন। কারণ দেখেন এটা ফোন দিয়ে আর ল্যাপটপ দিয়ে বা হচ্ছে ডেস্কটপ দিয়ে কোনো কথা নাই, যে কোনো লোক ইজিলি কাজ করবে। ফোন দিয়ে আরও তাড়াতাড়ি কাজ হয়, ল্যাপটপ থেকে ফোন দিয়ে অনেক আরও তাড়াতাড়ি কাজ হয়। বুঝতে পারছেন?
তো এইটুকু আমি যতখানি বুঝাইলাম, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? আপাতত নাই, প্রবলেম পড়লে পরে কম।